রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। মানুষ, পশু এবং আশা। আশা কি শুধু মানুষেরই? আর কি কেউ সেই আশা নিয়ে চলে না? আমরা বাস্তবে কত আশাই না করে থাকি, কিন্তু আরো যারা বাস্তবে আছে তারা কোন আশার আশা নিয়ে চলছে? মানুষই কি শুধু আশার ভাগী? আর যারা আছে তারা কি সেই আশা থেকে বঞ্চিত? বাস্তবের উন্নতিতে মানুষেরই কি শুধু অধিকার, আর অন্যান্য সৃষ্ট জীবেরা কি তাদের থেকে আলাদা? এই আশা আমাদের মনে কি করে বাঁধলো? জীবের দেহগত চরিত্র, প্রাণ সবার একই দেখছি। আশটা কি চরিত্র থেকে বাদ? মন যখন চরিত্রের সঙ্গে যুক্ত রয়েছে, ওই দেহগত ব্যক্তিগুলো যখন প্রকৃতির নিয়মেই স্ফুরণ হচ্ছে, তখন আশার দিকটাও যে সেইভাবে স্ফুরণ হবে না, তার কি কারণ থাকতে পারে? যার যতটুকু প্রয়োজন মন, প্রাণ, দেহ, তার সেইভাবেই কাজ করে যাচ্ছে। আমাদেরই শুধু সবকিছু হবে, অন্যান্য প্রাণীদের বেলায় কিছু হবে না, এই যে একটা সন্দেহ, সেটা অযথা। যদিও আমি একটু সন্দেহ রেখে কথাটি বললাম, কিন্তু এখানকার যা কথাবার্তা, মানুষ বাদে আর সবাই এখানে পশু, সুতরাং বাতিলের খাতায় নাম। এই ধারণার বশবর্তী হয়ে আমরা বছর বছর চলে আসছি, কিন্তু এ কথা আমি স্বীকার করি না। এই ধারণা একেবারেই ভুল। এক কথাই আমি বলি, পশুদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে যেমন আমাদের হস্তক্ষেপ করতে হয় না, তারা তাদের প্রয়োজনে সবকিছু করে নেয়, তাদের ওই বুদ্ধিগুলো তাদের ভেতরকার গড়া থেকেই উদ্ভব। পশুর গর্ভে বাচ্চা, সেই অনুপাতে তারা খুঁজে নেয় বা তৈরি করে নেয় তাদের বাসা। আমরা সেই বাসা তৈরি করতে যাই না। তাদের গর্ভে যখন বাচ্চা এলো, আমরা তা স্মরণ করিয়ে দেই না। যারা নতুন, তারাও কি করে জানলো গর্ভের বাচ্চাকে সুন্দরভাবে রেখে লালন পালন করতে হবে? তাদের ভেতরেও প্রেম, ভালোবাসা, অন্তরঙ্গতা এবং সম্পর্ক বেশ আছে। কর্ম ব্যবস্থার দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে তাদের বেশি পরিচয় পেয়ে থাকি। তাদের কাজের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পরিচয় পেয়ে আমরা অবাক হয়ে যাই। শুধু তাদের আশ্রমে, মন্দিরে, তীর্থে, কীর্তনে আমাদের মতন দেখতে পাই না, বরং মন্দিরে ভোগ নিয়ে যাওয়ার আগে তাদের ছিনিয়ে নিতেই দেখতে পাই। আমরা মন্দিরে ওদের দেখতে পাই, ওদের ভেতরে ওরা কি মন নিয়ে যায় সেটা দেখতে পাই না। কিন্তু বাইরের দিক থেকে ওরা তীর্থ মন্দিরে শুধু খেতেই যায়, এটুকু বুঝি। আমরাও তো শেষ বেলায় প্রসাদ পাওয়ার আশাতেই আড়ম্বর করে ভোগ তৈরি করে বিগ্রহের কাছে দিয়ে থাকি। বাইরের দিক থেকে বিগ্রহ একই রয়ে গেল। বিগ্রহ ভোগ গ্রহণ করলেন কিনা সেটা বাইরের দিক থেকে বোঝা গেল না। মনে মনে প্রসাদ মনে করে ভালোভাবে খাওয়া দাওয়া হলে লাইসেন্স নিয়ে ছাগ বলি, বিনা লাইসেন্সে মানত করার নামে কেটে নিয়ে খায়। একটা দোকানের চেয়ে অনেক বেশি সেখানে পশু বলি হয়। মা কতটুকু সন্তানকে গ্রহণ করেন জানি না। আমরা মশলা দিয়ে ভালোভাবেই যে তাকে সেবা করি, সেটা ভালোভাবে বুঝি। পশুরা আমিষ বা নিরামিষ খায়, তাদের খাবার জ্ঞানেই খায়। তারা কখনো প্রসাদ জ্ঞানে খায় কিনা আমরা জানি না। তবে আমরা যখন একটা জানি, সেইভাবেই যদি জানতে যাই বা চাই, তাদের খাবারগুলো তারা প্রসাদ জ্ঞানে যে খায়, এই ধারণাটা ইচ্ছা করলে আমরা মনে মনে পোষণ করে নিতে পারি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করেই আমরা বলছি। যেমন বিগ্রহ ভোগ গ্রহণ করেন, মন্দিরে ভগবান আছেন, তীর্থে দেবতা আছেন, দর্শনে স্নানে যেমন ফল হয়, এই
ধারণাগুলো আমরা যেমন কল্পনা করে মনে মনে পোষণ করে আসছি, তাদের বেলায় যদি আমরা এইভাবে পোষণ করে যাই, তবে আপত্তিটা কি? তারা যে এইভাবে তীর্থের মন্দিরে আশ্রমে প্রসাদ গ্রহণ করতে যায় না, তারই বা প্রমাণ কি? আমাদের আসার পথে ধারণা ও কল্পনাকে যখন অবলম্বন করেই চলতে হবে, সেটা বেছে ক্ষেত্র বিশেষে করে লাভটা কি? এই ধারণা ও কল্পনা যতদিন পর্যন্ত এই বাস্তবে সত্য বললে গণ্য না হবে, ততদিন পর্যন্ত এই ধারণা ও কল্পনা সকল জীবের ওপর সমভাবে ব্যবহার করা হবে। বাস্তবে যে আশা ও উন্নতির জন্য আমরা এগিয়ে চলছি, এবং তার জন্য যে সমস্ত শিক্ষা ব্যবস্থা এখানে আছে, অনেক প্রাণীর মধ্যে জন্ম থেকেই সে ব্যবস্থা আছে। মানুষের বেলায় যেটা এখানে অসম্ভব, অনেক প্রাণী অতি সহজে সেটা করছে। আমাদের বাহ্য দৃষ্টি, ঘ্রাণ, শ্রবণ ও অনুভূতিতে অতি সহজে সেটার নাগাল পাই না। তারা আমাদের সামনে অনায়াসে সেটা করে যাচ্ছে। সেটাকে তখন আমরা বলি তাদের জন্মগত ও ভগবত দত্ত শক্তি। তাদের ওই সূক্ষ্ম দৃষ্টি ও অনুভূতিকে আয়ত্ত করার জন্য অনেকে বহু তেল মশলা খরচা এখানে করে যাচ্ছেন, কিন্তু তবু বেশি সফল হতে পারছেন না। একজন মহাপুরুষ প্রায় 100 বর্ষ সাধনা করে 3 থেকে 4 শত হাত দূর থেকে দেখতে পায় একটা চাল নিয়ে একটা পিপিলিকা গাছ বেয়ে উঠছে। ভক্তরা দৌড়ে গিয়ে তখনই সেটা দেখলেন, কিন্তু একটা শকুনি 4 মাইল দূর থেকে একটা ছুঁচো মরে আছে দেখতে পাচ্ছে। এই জাতীয় প্রাণীরা মনে হয় বহু সাধনা করে এখানে জন্মগ্রহণ করেছে। গ্রানের বেলায়ও ঠিক তাই। একজন মহাপুরুষ এক তলায় বসে আছেন, 11 তলার ওপরে একটা কবুতর বিষ্ঠা ত্যাগ করছে। তিনি ধ্যানে তা জানতে পেরে বলে উঠলেন, গন্ধে গন্ধে ওপরে গিয়ে দেখো। ভক্তরা এগিয়ে গেল, দেখলো এইমাত্র বরাবর মাথার উপরে 11 তলার ওপর একটা কবুতর সদ্য বিষ্ঠা ত্যাগ করছে। আশেপাশে 3 থেকে 4 মাইলের মধ্যে নীলমাছি নেই। আম কাঁঠাল কাটার সঙ্গে সঙ্গে কোথা থেকে উড়ে এসে বসলো। এখানে এই ক্ষমতা কি করে গ্রাণ পেয়ে এলো? এই কথাই বলতে হবে যে বহু সাধনায় সফলতা লাভ করে বাছি হয়ে জন্মে অতি সহজে অতি দুর্লভ বস্তুকে পেয়ে যাচ্ছে। এদের জন্য কোনো অর্থকড়ির বালাই নেই। এও ক্ষমতারই অশেষ গুণ। আমরা সহজে মেনে নিয়েছি, বুঝে নিয়েছি ওরা আমাদের কোনো জিনিস চুরি করে খায় না, ওদের প্রাপ্য হিসেবেই আসে, সুতরাং ওরা আমাদের কাছে চোর নয়। এও একটা ক্ষমতারই গুণ। পরদ্রব্য তারা গ্রহণ করছে, কিন্তু চোর বনছে না। বেশি রাগ হলে বলি, অসতর্ক হলে তারা খাবেই। রাগটা তাদের মধ্যে না গিয়ে আমাদের উপরে ভাগাভাগি হয়ে যায়। আর মানুষের বেলায় নাকের কাছে ধরলে তখন কিছুটা বোঝে। এখানকার দাবিও সেই রকম। পরের দ্রব্য না বলে নিলে চোর বনতে হবে। যেরকম আমাদের ক্ষমতা, সেরকম আমাদের কথাবার্তা। কারু দ্রব্য না বলে খেলে চোর বলতে হবে। ক্ষমতা যদি মাছি শকুনি সাপের মতো থাকতো, তবে মনে হয় সেই অনুপাতে তাদেরই মতন চলতে পারতো। তারপর আসল ভগবত দর্শন এই সমস্ত স্তর পার হয়ে শকুনি, সর্প, আরশোলা, পিপীলিকা, কুকুর, বেড়াল, টিকটিকি আরও অনেক সূক্ষ্ম ক্ষমতা সম্পূর্ণ প্রাণী এখানে আছে। তাদের স্তরগুলো পার হয়ে গেলে তখন দেখতে হবে ভগবদ আলয়। ভগবান কি বিগ্রহে, না পর্বতে, না আশ্রমে, না তীর্থে? এখন তো অনেক নিচে। এখন আমাদের ভগবান মাত্র কল্পনায় ও ধারণায়। এইগুলো পার হয়ে গেলে তারপর আস্তে আস্তে আসবে সব। বাস্তবে কত দ্রুতগতি যানবাহন আমরা
তৈরি করেছি। এখনো অনেক প্রাণী আছে যারা ঘন্টায় সহস্র মাইল চলে যেতে পারে। মাছিগুলি তো এক জায়গা থেকে আরেক জায়গায় বসে, তার গতি প্রায় ঘন্টায় 500 মাইল। তাদের এখনো আমাদের মতো প্রয়োজন আসেনি, তাই তাদের চাঁদে যাবার বাসনা এখনো হয়নি। আর যদি হয়ে থাকে তবে কত প্রাণী যে ঘুরে আসেনি তারই বা কি প্রমাণ আছে? সবাই যখন আস্তে আস্তে বার হচ্ছে, এগুলোও বার হবে। চাঁদে গিয়ে দেখতেও পাবে অনেক ছোট ছোট প্রাণী এখান থেকে ওখানে গিয়ে ডিম পেড়ে আবার এখানে এসে বসে আছে। বলা তো যায় না, বলা তো যায় না। আলো যখন সেখানে যাচ্ছে, আলোর গতির সাথে অনেক প্রাণীও যে আসা যাওয়া করছে না, তার কি প্রমাণ আছে? এখানে ক্ষমতাকে পাওয়ার লোভে উঠে পড়ে লাগছি, আর তারা যখন সেটা অনায়াসেই পেয়েছে, তাদের প্রচেষ্টায় আরো বেশি এগিয়ে চলেছে। জন্ম মৃত্যু যখন সকলের আছে, তখন আমাদের মতো প্রচেষ্টার আশা তাদেরও থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এখানে অনেক মুনি ঋষি অবতার এসেছেন, আসছেন, যাচ্ছেন। শাস্ত্রে যখন সবটার ভেতরই অবতার পেয়েছে, সুতরাং তাদের মধ্যেও তাহলে সাধু মহান মুনি ঋষি থাকবে। এটা আর অস্বাভাবিক কি? একদিকেই অবতার থাকবে আর সেখানে কিছু থাকবে না, সেটা হতে পারে না। যদি ধারণায় মেনে নেওয়া হয় প্রকৃতির বৈশিষ্ট্য তার সৃষ্ট বস্তুর মধ্যেই তার উদ্দেশ্য সমভাবে প্রতিষ্ঠিত আছে, সেই বৈশিষ্ট্যকে রাখাই আমাদের একমাত্র কর্তব্য। সাধনার দৃষ্টিভঙ্গিমা এই বৈশিষ্ট্যের ভেতর থেকেই খুঁজে পাওয়া যায়। প্রতি মুহূর্তে বুঝতে পারা যায় আমাদের পথ ও মত। এই বুঝ ঠিক হয়ে গেলে কোনো জাতির মধ্যে আর বৈষম্য থাকবে না এবং নীতিগত বিবাদও থাকবে না। জাতির মূলে যে এক নীতি, এই বৈশিষ্ট্যের মধ্য থেকেই আমরা তা উপলব্ধি করতে পারবো। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম।